12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল ও রাজারহাট নিউ টাউন শহরের আইএনটিটিইউসির সভাপতি আজিজুল হোসেন মণ্ডলের ঐকান্তিক উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেদিন উপস্থিত ছিলেন বিএমসি মেয়র পরিষদের সদস্য দেবরাজ চক্রবর্তী ছাড়াও রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, 1 নম্বরের ব্যুরোর চেয়ারম্যান ডাম্পি মণ্ডল, আরাত্রিকা ভট্টাচার্য, সহ সভাপতি তারক চক্রবর্তী, তাপস চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন রহিমা বিবি মণ্ডল, বিনু মণ্ডল, নন্দিনী ব্যানার্জি, পিনাকি নন্দী, মহ আফতাব উদ্দিন, সিরাজুল হক, প্রসেনজিৎ নাগ, এছাড়াও 12 নম্বর ওয়ার্ডের মহিলা কর্মীবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা। এদিন রক্তদান অনুষ্ঠানে 300 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরের মাধ্যমেই মানব সেবার বার্তাও তুলে ধরা হয়। এছাড়া উপস্থিত সকলে ভূয়সী প্রশংসাও করেন। হয়ে গেছে, তারপর কত হয়েছে জানি না। যাই হোক, আমাদের 12 নম্বর ওয়ার্ডে ধন্যবাদ জানাই, যারা রক্তদাতা তাদের ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, বারাসাত লোকসভার প্রিয় সাংসদ কাকুলিদির সহযোগিতায়, তাপস্যাজির সহযোগিতায়, আমাদের দেবরাজ চক্রবর্তীর সহযোগিতায়, আমাদের ডাম্পি মণ্ডলের সহযোগিতায় আমাদের এই রক্তদান শিবিরে আজকে যেভাবে নেতৃত্বরা উপস্থিত ছিলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মমতার উদ্যোগে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রচেষ্টায় এই রক্তদান শিবিরটা আমরা করতে সক্ষম হয়েছি করেছেন। আমি এতক্ষণ বক্তৃতা দিয়ে শেষ করলাম, তাও শুনছি আমাদের যাচ্ছেন, এটাই আমাদের পক্ষে সম্ভব। আমরা তাকে ধন্যবাদ জানাই, তিনি আসছেন। মিডিয়া গণতন্ত্র চতুর্থতম মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই। একটাই কথা বলবো, চতুর্থবার জন্যে বাংলায় দিদি শপথ নিচ্ছে, সময়ের অপেক্ষা। যত হুড়ুহুড়ি 26শে ভোটে বিজেপি খাবে হামাগুড়ি, আর তৃণমূল জিতবে, রাজারহাট নিউ টাউনে জিতবে। আমাদের ওয়ার্ড থেকেও আমরা রেকর্ড ভোটে লিড দেবো। বিজেপি গোমাগারে যাবে, দিদি শপথ নেবে। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চষে বেড়াচ্ছে, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে, আরো কত থাপ্পড় খায় বিজেপি সহ, দেখে নেওয়া যায় না। তাই আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি আর বক্তব্য শেষ করে দেখি না, আপনি কোথায় দেখছেন জানি না। ব্যবস্থা করছি, ওরা কি করবে, ওরা মূল্য চুষবে। আমরা যেমন দলের কাজ লিখতে ভাবে করি, সারাদিন সকাল 10টা থেকে আর বিকেল 4টে অবধি যে উন্নয়নের পাঁচালি দিয়েছে, সেটা কত টাফ প্রোগ্রাম। আপনারা থাকেন তো দেখেছেন, কারো নিজেও থাকে, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছে। তবু আমাদের কালকে অফিসে মধ্যে কিছু স্থগিত করেছে, ফলে আমরা প্রচণ্ড তাপমাত্রা আমাদের প্রচণ্ড করবো। আজকে আমার এলাকায় নারায়ণপুরে 5 জন মারা গেছে, 5 জনই মারা গেছে। আর কোথাও জয়নি করতে হবে, কারো অর্থের অভাবে বিষয়টাকে করতে হবে, এরকম সব বিষয় পল্লিশ্রী ক্লাবের প্রোগ্রাম, তারপর দেবের প্রোগ্রাম, সবটা মিলিয়ে। তারপর রাত্রিবেলা ফিরেছি, কালকে একটু আমি কিঞ্চিত একটু আহত হয়ে গেছিলাম, ফলে সবটা মিলিয়ে কালকে অনেক রাত্রিরে ফিরেছি। কারণ আমাদের এলাকায় একটা ট্র্যাজিক মৃত্যু ঘটেছে, ইয়ং বাচ্চা মেয়ে, তার 2 বছরের বাচ্চা। 1.5 মাস তাকে আমরা অ্যাপেলোতে নিয়ে গিয়ে বাঁচাতে পারলাম না। সেটাও একটা ব্যাপার। তার একটা প্রচণ্ড টাকার বিল হয়েছিল, সেইটাকে নিয়ে আমরা কথাবার্তা বলে রাত 3টেতে তার বডি সৎকার করে বিষয়টা করেছি। সবটা মিলিয়ে আমাদের সব জায়গাতেই এটা খুব অর্গানাইজ। আজিজুল হোসেন, মমতা মণ্ডল, এরা বিশেষ করে পৌরমাতা মমতা মণ্ডল, তারা সারা বছরই কাজ করে এবং প্রত্যেক বছরই এই জানুয়ারি মাসে তারা একটা উৎসবে পরিণত করে রক্তদান শিবিরটাকে। প্রচুর মানুষ, প্রায় 400-500 মানুষ সেখানে রক্তদান করেন এবং রক্তদান মহোদ্দল আমাদের বিধানসভা জুড়ে আমাদের বিধায়ক তাপস চক্রবর্তী এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তদানে আবদ্ধ একটা উৎসবে পরিণত হয়েছে। শনিবার রবিবার মানে আমাদের জনপ্রতিনিধিদের প্রথম কাজ কোনো না কোনো রক্তদানে যাওয়া, এবং আমাদের বিধায়ক বলেন যে আমার বিধানসভায় কোনো মানুষকে আমি রক্তের অভাবে মরতে দেবো না। তার জন্য তিনি পকেটে করে কোনো এটিএম কার্ড, ডেবিট কার্ড আমাদের বিধায়কের কাছে পাবেন না, যে রক্তের কার্ডটা সবসময় পকেটে করে তিনি নিয়ে করে। সত্যি আমরা নিজেদেরকে ধন্য এবং গর্ব অনুভব করি যে রক্তদান মানে যে একটা উৎসবের আকারে পরিণত হচ্ছে। কারণ সাধারণ মানুষের মনে একটা রক্তদান মানে যে ওই দিনটি যেতে উৎসব আকারে পালন করবে, কখন তারা নিজের রক্তটা দিয়ে সাধারণ মানুষকে উপকৃত করবে সেই চিন্তাই তারা করেন। কারণ এখন আর সেই ভয়ে কাজ করে না যে রক্ত দিলে আমার শরীরের হয়তো সব রক্ত চলে যাবে। কারণ ওনারা জানেন যে রক্ত দিলে তার কয়েক ঘন্টার মধ্যে আবার রক্ত পুনরায় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং রক্ত দিলে মানুষের শরীর খারাপ হয় না, বরঞ্চ ভালো থাকে।
বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে যে আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে যেটা আমরা দেখি, মহিলাদের একটা উৎসাহ ব্যাপক আকারে সাড়া দেয় এবং মহিলারা যেভাবে সকাল থেকে লাইন দিয়ে রক্তদান করার বিষয় মহিলাদের জন্য আমি নিজে একজন মহিলা হিসাবে নিজেকে ধন্য মনে করি। এখনো পর্যন্ত আমার যতদূর দেখা এখনো 250 জন ক্রস করে গেছে, রক্ত দিয়েছে এবং এখনো আসছেন যারা দলে দলে এসে রক্ত দেবেন। কারণ আমাদের 12 নম্বর ওয়ার্ডটা এতটাই সক্রিয় ওয়ার্ড, কারণ মানুষেরা তাদের সমস্ত কাজে, আমরা যখনই কোনো সামাজিক কর্মসূচি করি তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে উৎসাহ প্রদান করেন, ঠিক একই রকম এই রক্তদানটাকেও তারা তাদের নিজেদের রক্তদান মনে করে তারা উৎসাহের সঙ্গে রক্ত দিতে আসেন। আইজুল হোসেন মন্ডলের নেতৃত্বে এবং মমতা মন্ডলের নেতৃত্বে আইজুল হোসেন তখন থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের মানে এসেছে এবং সংগঠন আমাদের মজবুত হয়েছে, সেই থেকে আমরা রক্তদান শিবির করছি এবং আমাদের 12 মাসে 13 পার্বণ, নানা রকম বাচ্চাদের বই থেকে আরম্ভ করে আর বয়স্কদের যারা মাতৃত্ব তাদের মানে গর্ভবতী মাদের থেকে আরম্ভ করে সমস্ত এই মাধ্যমিক পরীক্ষা হবে তাদেরও আমরা গাড়ি টেস্ট পেপারে বানিয়ে আসা এসব মানে নিয়ত আমাদের মানে এখানে করেই থাকে। সেইভাবে আমরা করছি, রক্তদান শিবিরও করছি। কারণ এই একটা অসভ্য দল বিজেপি যেরাম বলছে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের আমি মনে করি হিন্দু হিন্দু ভাই ভাই এরা হিন্দুদেরই শত্রু। কারণ আমরা দেখেছি আমাদের মাথায় যিনি আছেন মাননীয় বিধায়ক প্রফেসর অনেক মানুষের জীবন বাঁচবে, রক্তের তৈরি একটা ভালো মানবিক উদ্যোগ। এই উদ্যোগকে আমার আইজুল হোসেন মন্ডল, মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিয়ে এইভাবে মানুষের পাশে থেকে কম্বল দান, ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা, ছাত্রছাত্রীদের সহযোগিতা, শিক্ষাটা আরো কম্বল দেওয়া, সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের কালো এবং মমতা মন্ডল উভয় খুব ভালোভাবে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে। এটা তার একটা দৃষ্টান্ত। আমি ধন্যবাদ জানাবো এই দলের।